বাঁকুড়ার জেলার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে উড়িষ্যা থেকে আসা কিছু আদিবাসী নেতা মাঝি সরকার নামে একটি সরকার চালাচ্ছে এবং সেখানে ভারতীয় নাগরিকত্ব ভারতীয় নাগরিকত্বের অধিকার এবং ভারত সরকারের যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোনো নাগরিকত্বই তারা দাবি করছেন না, উল্টে তারা বলছে তারা মাঝি সরকারের নাগরিক এবং ভারতে থেকেই ভারতের বিরোধী একটা চালানো হচ্ছে, সংগঠন চালানো হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এইগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে যে লোকাল সরকারের মদতে এগুলো চলে। না হলে কেউ ভারতে থেকে দেশের বিরোধিতা করছে, সেখানকার পুলিশ প্রশাসন কি করছে? কিছু করতে পারছে না। ঠিক আছে, এমনকি দাদা পুলিশ প্রশাসনের সামনেই হুমকি এবং হ্যাঁ, তা এইরকম। পুলিশ প্রশাসন কি করছে আমি সেটাই জানতে চাই। আসলে এটা প্রচ্ছন্ন মদত আছে রাজ্য সরকারে, আপনি এটা বুঝতে পারছেন না হয়তো। আমি আপনাকে বলে দিচ্ছি, পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন মদত আছে। ঠিক যেরকম ছোটো জগন্নাথ হয়ে বাবরি মসজিদ উদ্বোধনের সময় যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করলো যে এই নামে কোনো মসজিদ করা যাবে না, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং 1,500 র্যাব সেন্ট্রাল পাঠাতে বাধ্য হলো। হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করলো এবং তার নামে শিলান্যাস হলো। কেউ কিছুই করতে পারতো না। এটাও অনেকটা ঘটনাটা প্রায় একই রকম। ঠিক আছে, এই দেশে রাজনীতির উপরে কোনো খেলা নেই। আপনি দেখুন গিয়ে ওখানে ভালো করে তদন্ত করে, রাজ্য সরকারের কোনো না কোনো নেতা প্রচ্ছন্ন মদত তার মধ্যে রয়েছে, যার জন্য পুলিশ প্রশাসন এগোতে পারছে না। আর রাজনীতিকে চিরকালই পুলিশ একটুখানি মানে ভয় পেয়ে চলে, বিশেষ করে মানে হচ্ছে যে যদি সেই রাজনীতির হাওয়াটা জোয়ারের পক্ষে হয়। কারণ হচ্ছে যে আমি শিওর, আপনি আমাকে এই কথাটা বলছেন তো আমি আমি আপনাকে বলছি, উড়িষ্যার স্থানীয় ওখানে যে সরকার রয়েছে বা স্থানীয় যারা নেতা রয়েছে তাদের প্রচ্ছন্ন মদতেই এই ঘটনাটা ঘটছে। তারা সরাসরি করতে পারছে না, এদেরকে দিয়ে করাচ্ছে। এবং সে পুলিশকে অলরেডি মেনশন করা আছে যে এদেরকে, না হলে পুলিশ কি তারা হচ্ছে কনস্টিটিউশনের একটা মানে আমাদারি লোক, কনস্টিটিউশনের তারা অ্যারেস্ট করবে, কিন্তু সেই পুলিশ কি করছে? কিছুই করছে না। এটা আমার মনে হয়। আর যারা এগুলো করছে তারা এসআইআর এর বিরোধিতা করছে কি তারা তাদের বক্তব্য তারা ভারতীয় কোনো রকম শংসাপত্র তাদের প্রয়োজন নেই, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় আধার কার্ডের তাদের কোনো প্রয়োজন নেই। তো তারা কি তাহলে রোহিঙ্গা তৃতীয় ভাই? এটা আমি জানার ইচ্ছা রইল। আপনি সেই খবরটা যদি পান তো আমাকে জানাবেন। যে ভারতীয় কোনো কিছুই তাদের দরকার নেই, শুধু দেশে থাকার দরকারটা আছে তাদের, নাকি? ঠিক। ঠিক আছে, হ্যাঁ, তাদের দেশে থাকার দরকারটা আছে, কিন্তু ভারতীয় কোনো মানে তারা একটা মিনি ভারত করতে চাইছে। একদিক থেকে ভালো, তাদের উদ্দেশ্য সফল হবে না। অনেকেই করতে চেয়েছে অতীতে, সেটা করতে পারেনি। ঠিক আছে, এবং আমার যেটা মনে হয় যে এইসব গসিপ, এইসব জিনিস কয়েকদিন পর আবার মিটে যাবে। এটা আর হয় সেটা হতে পারে, আর না হলে উড়িষ্যার ব্যাপার তো অতটা ডিটেলস বলতে পারবো না। তবে আমার মনে হয় স্থানীয় নেতাদের কিছু মদতে এই জিনিসগুলো হচ্ছে, যাতে সেখানে দেশ বিরোধী একটা কোনো কিছু কার্যকলাপ মানে কিছু করা যায়। সুবিধা উড়িষ্যাতেও পাকিস্তানের তো মদতে বিজেপির করছে না তো। সরকার, উড়িষ্যাতেও তো বিজেপির সরকার। হ্যাঁ, ওই তো বললাম তো যে বিজেপির বিরোধিতা যারা করছে তাদের মদতে হচ্ছে, এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন ব্যবস্থা নিচ্ছে না। ঠিক। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এখানে কিছু করার নেই, এখানে কিছু করার নেই। দেশের মানুষ, দেখুন একটা কথা বলছি, দেশের মানুষের যা মানে মতিগতি, দেশের মানুষ দিশেহারা। ঠিক আছে, এসআইআর কি 100% সঠিক নাকি? এসআইআর যে প্রসেস করা হচ্ছে 100% সঠিক? সুপ্রিম কোর্টে এত মামলা সঠিকভাবে মীমাংসাই হলো না এসআইআর নিয়ে। অর্ধেক প্রশ্নের উত্তরই দিতে পারলো না নির্বাচন কমিশন। মামলাগুলো 20 জলে পড়ে রইল, সেইভাবে ভোট করে বেরিয়ে চলে গেল। এই যে এখন নির্বাচন কমিশনের বুকে দম থাকুক না সেন্ট্রাল গভর্নমেন্টের বুকে দম থাকুক, বলে দিক যে সব কার্ড বাতিল করা হলো, নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। গভর্নমেন্টের দেওয়ার ক্ষমতা নেই 140 কোটি জনগণের নাগরিকত্ব কার্ড দেওয়ার। আমি আপনাকে বলছি সুতরাং যদি আজকে সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিই, নির্বাচন কমিশনের কার্য তো ছোট জগন্নাথ। কারণ আমি আপনাকে বলছি, নির্বাচন কমিশনই বলেছিল, কি বলেছিল? আধার কার্ড কোনো মান্যতা নয়, ভোটার কার্ড ভোট দেওয়ার জন্য। তাহলে ঠিক। দেশবাসী প্রমাণ করার জন্য আধার কার্ড ভোটার কার্ড যদি মান্যতা না হয়, এসআইআর এর গল্পে
তারার লোককে ভুলভুলাইয়া দেখাচ্ছে, মানছি, তাহলে তুমি কোনো কার্ড দিতেও পারছো না, তাহলে তোমার তোমার কেউ যদি তোমার এইভাবে বিরোধিতা করে, যেটা উড়িষ্যায় হচ্ছে, তাতে আমি কোনো ভুল দেখি না। যার জন্য আইনত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা যথেষ্ট সংশয়ের বিষয়। ধন্যবাদ তাই সুমিত। হয়তো পুলিশ কিছু করছে না। ঠিক। ঠিক আছে।